যেই ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় মানুষের কোল্ড অ্যালার্জি হয়, অনেকেরই হাসি কাশি জাতীয় সমস্যা থাকে, এরা কি করে এসির মধ্যে থাকতে পারে না। পাশাপাশি আরো যে ঘটনাটা ঘটে, ব্যাকটেরিয়ার কারণে রুমের যে বাতাস, এই বাতাসটা একটু ব্যাড স্মেল থাকে, রুমের বাতাসের মধ্যে ব্যাড স্মেল থাকে, যেহেতু এসি রুমটা বদ্ধ থাকে। ঠিক আছে, এসির ভিতর থেকে যদিও আপনি খালি চোখে এটা দেখতে পারবেন না, বাট এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এইটার কারণে যেটা হবে, রুমের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, যেই ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় মানুষের কোল্ড অ্যালার্জি হয়, অনেকেরই হাসি কাশি জাতীয় সমস্যা থাকে, এরা কি করে এসির মধ্যে থাকতে পারে না। পাশাপাশি আরো যে ঘটনাটা ঘটে, ব্যাকটেরিয়ার কারণে রুমের যে বাতাস, এই বাতাসটা একটু ব্যাড স্মেল থাকে, রুমের বাতাসের মধ্যে ব্যাড স্মেল থাকে, যেহেতু এসি রুমটা বদ্ধ থাকে। ঠিক আছে, রুমের বাতাসের মধ্যে ব্যাড স্মেল থাকে, রুমের মধ্যে মানে বাতাসটা পিউরিফাই থাকে না, বাট ইউভিসি থাকার কারণে 93.91% প্রতি ঘন্টায় ভাইরাস এবং ব্যাকটেরিয়াটাকে ডিঅ্যাক্টিভ করবে, যার কারণে রুমের যে বাতাস থাকবে, এই বাতাসটা টোটালি ভাইরাস এবং ব্যাকটেরিয়া মুক্ত থাকবে। এখানে ইউভিসি কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখানো হচ্ছে। দেখেন, এখানে পিউরিফাই করে বা জীবাণু আছে, এটা কিন্তু আমরা দেখতে পারি না, তো বাতাসটাকে সে কি করে, পিউরিফাই করে। এরপরে কিল ভাইরাসটাকে কিল করে, যে ভাইরাস আছে সেই ভাইরাসকে কিল করে। এরপরে এলিমেন্ট বেসড স্মেল, অর্থাৎ আপনার রুমের মধ্যে, যেটা আমি আগেই বলেছি, যে রুমের যে বাতাসটা আছে, এই বাতাসের মধ্যে যে কোনো মানে ওডর থাকে, ব্যাড স্মেল থাকে, এই স্মেলগুলোকেও কিল করে। এরপরে ফাইনালি দেখেন বিউটি ইফেক্ট। ঠিক আছে, ব্যাকটেরিয়ার কারণে কিন্তু অনেক সময় মানে মানুষের বিউটি ইফেক্টেরও সমস্যা হয়, সেই কাজটাও ইউভিসির মাধ্যমে হয়ে থাকে। ইউভিসি আসলে এভাবে কাজ করে, একটা ছুরি দেখাচ্ছে, এই ছুরি দিয়ে ব্যাকটেরিয়াগুলোকে যে কিল করছে, ব্যাকটেরিয়া যে কারণে ঘটনাগুলো ঘটে, ব্যাকটেরিয়াটাকে কিল করে বাতাসটাকে একদম 100% পিউরিফাই করে দেয়। এখন কোশ্চেন হলো আপনাদের কাছে, রুমের যে বাতাস, আমরা যে বাতাসটা পাই, ঠান্ডা বাতাস, এই বাতাসটা কোথা থেকে আসে বলেন তো? ইভা অপারেটর থেকে। হ্যাঁ, ইভা অপারেটর বাইরে থেকে আসে না, ভিতরে। এসির যে আমরা বাতাস পাই, এই বাতাস কোথা থেকে আসে? বাইরে থেকে আসে। ভিতরে এর নাম কি? এয়ার কন্ডিশনার। এসি মানে হচ্ছে এয়ার কন্ডিশনার, অর্থাৎ আপনার রুমের মধ্যে যে বাতাস আছে, এই বাতাসটাকেই কিন্তু কন্ডিশন করে, কন্ডিশন করে আপনার অ্যাম্বিয়েন্ট যে এয়ার, সেটাকে সার্কুলেট করে। ঠিক আছে, ইভাপোরেটরে এই বাতাসটাকে ঠান্ডা করে এটা আপনাদেরকে সার্কুলেশন করে দেয়। এটাই হচ্ছে এয়ার কন্ডিশনারের ধর্ম। তাহলে এই রুমের মধ্যে কিন্তু অজস্র পরিমাণ ব্যাকটেরিয়া এবং ভাইরাস আছে। তাহলে এই রুমের বাতাসটাকেই যেহেতু সে কন্ডিশন করছে, তাহলে এই বাতাসটাকে যদি ব্যাকটেরিয়া মুক্ত না করা হয়, সেই ক্ষেত্রে এটা হেলথের জন্য অনেক ক্ষতিকারক। ঠিক আছে, সুতরাং আমাদের ডাবল স্টেরিলাইজেশন বা ইউভিসি যেটা আছে, এটার মাধ্যমে ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ক্লিন করে আপনাকে যে বাতাস দেয়, সেটা হচ্ছে টোটালি পিউরিফাই বাতাস সাপ্লাই করে। কালারফুল অ্যাম্বিয়েন্স, মানে যে কালার আছে সেটা দেখানো হচ্ছে। এই রিমোট দেখছেন সবাই? এই রিমোট দেখছেন? ওকে, এখন আমাদের আগের যে এসি গুলো ছিল, ওই এসির রিমোটের মধ্যে ওয়াইফাই বাটন দেয়া ছিল। এটা কি ওয়াইফাই বাটন আছে? এখানে দেখাচ্ছে আছে, কিন্তু বাস্তবে নেই। ওয়াইফাইটা কিভাবে কানেক্ট হবে? আমি যদি ওয়াইফাই কানেক্ট করতে চাই মোবাইলের মাধ্যমে, তাহলে কিভাবে কানেক্ট করব? স্যার, এটা প্লাস এবং মুড বাটনটা প্রেস করতে হয় 10 সেকেন্ড স্যার। হ্যাঁ, মুড আর প্লাস বাটন স্যার। কনফিউশন। দেখেন, আপনারা এই যে শত শত পিস এসি বিক্রি করতেছেন, কাস্টমার যদি বলে আমাকে ওয়াইফাইটা কানেক্ট করে দেন, কি করব? জানি না স্যার। স্যার, মুড আর প্লাস বাটনটা 10 সেকেন্ড। মুড এবং টার্বো বাটন, মুড আর টার্বো 10 সেকেন্ড ধরে রাখলে ওয়াইফাই কানেক্ট হবে। মুড এবং টার্বো
এই দুটো বাটন প্রেস করে 10 সেকেন্ড ধরে রাখলে পরে ওয়াইফাই কানেক্ট হবে। ওকে, শুধু ইউভিসি না, আরো ফিল্টার দেয়া আছে বাতাসটাকে ফিল্টারিং করার জন্য। ইউভিসি তো ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ফিল্টারিং করলো, এখন এই যে বাতাসের মধ্যে যে ধুলা ময়লা আছে বা কোটি কোটি ডার্ট পার্টিকেল আছে, এই পার্টিকেলটাকে কে পরিষ্কার করবে? আমাদের এসি এখন বর্তমান যে এসি গুলো আছে, এটার ধর্ম হচ্ছে এটা টপে একটা ফিল্টার আছে না, দেখছেন? সাউন্ড এত কম কেন? সবাই বলেন দেখছেন, না দেখলে বলেন। ওই টপ দিয়ে যে বাতাসটা প্রবেশ করে, এই বাতাসটাকে প্রথমে পরিষ্কার করা হয়, এরপরে যে বাতাসটা সার্কুলেশন করবে, এখান থেকে যখন সার্কুলেট হবে তখন এই ফিল্টারগুলোর মাধ্যমে আবার পরিষ্কার করা হয়। পরিষ্কার করে ফাইনালি আপনাদেরকে যে বাতাসটা উপহার দেয়, সেই বাতাসটা হচ্ছে পিউরিফাই বাতাস। ঠিক আছে? এরপরে এটা দেখেন ফিল্টারগুলো কি রকম আছে, এগুলো এখানে লেখা আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে প্লাজমা, ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা এসির গায়ের উপরে লেখা কোল্ড প্লাজমা লেখা আছে, দেখছেন? এই কোল্ড প্লাজমাই হচ্ছে প্লাজমা। এই প্লাজমার কাজও হচ্ছে কি করা? ব্যাকটেরিয়াটাকে ডিঅ্যাক্টিভ করা। প্লাজমাও ব্যাকটেরিয়াটাকে ডিঅ্যাক্টিভ করে, খুঁজে খুঁজে ডিঅ্যাক্টিভ করে। এই যে প্রথমেই আমি কথা বলেছিলাম যে হাসি কাশি জনিত যে সমস্যাটা হয় ব্যাকটেরিয়ার কারণে, এই ব্যাকটেরিয়াটাকে ডিঅ্যাক্টিভ করে হচ্ছে ইউভিসি এবং প্লাজমা। এই দুটো মিলে ডিঅ্যাক্টিভ করার কারণে আপনার রুমের বাতাসটাকে পিউরিফাই থাকে। এবং এয়ার আউটলেট, এসি রিমোট দিয়ে বন্ধ করার পরে এই যে এয়ার আউটলেট যেটা আছে, এই এয়ার আউটলেট ফুললি ক্লোজ হয়ে যায়। যদি ফাঁকা থাকে তাহলে এই জায়গাতে কিন্তু ময়লা প্রবেশ করে। যেহেতু এটা ফুললি ক্লোজ হয়ে যায়, সুতরাং এখান থেকে ময়লা প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই। আরেকটা হচ্ছে ফিল্টার যেটা আছে, এটা ওয়াশ করা যায়। এয়ার আউটলেট বা ফিল্টার যেটা আছে, এটা ওয়াশ করা যায়। আপনি বের করে, আমি কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম, দেখছেন কিনা আপনারা আমি জানি না। চাইলেই এটা বের করে ওয়াশ করে আবার লাগাই দিতে পারবেন। এরপরে ইভাপোরেটর অটো ক্লিন টেকনোলজি। অটো ক্লিন টেকনোলজিটা আসলে কি? অন্যান্য ব্র্যান্ডের এসি যেগুলো আছে সেখানে অটো ক্লিন আছে, বাট আপনাকে রিমোট প্রেস করতে হবে, প্রেস করে বসে থাকতে হবে ক্লিন করার জন্য। কিন্তু গ্রি এসিতে অটো ক্লিন ফাংশন আপনাকে প্রেস করতে হবে না। আপনারা দেখবেন রিমোট যখন আমরা প্রেস করি, বন্ধ করে দিই রিমোট দিয়ে, এরপরে এসি কিছু সময় ধরে 10-20 সেকেন্ড বা 30 সেকেন্ড অটোমেটিক্যালি ভিতরে ভিতরে চলে। খেয়াল করছেন কখনো? এটা স্যার হচ্ছে এটা তো এক্সপ্যান্ড বাটনে প্রেস করতে হয় স্যার। অন করে দিলে এক্সপ্যান্ড বাটনে না করলেও চলে। যদি আপনারা নাও করেন, রিমোট দিয়ে জাস্ট এসিটা বন্ধ করবেন। খেয়াল করবেন, রিমোট দিয়ে এসি বন্ধ করার পরে এসি 10 সেকেন্ড এমনি চলে ভিতরে। 10 সেকেন্ড চলে, ইভাপোরেটরে অটোমেটিক্যালি এটা ক্লিন করে। ক্লিন করে, এই যে ক্লিনটা, এটা কেন দরকার? ক্লিন দরকার হচ্ছে আপনি যখন এসিটা চালালেন, এসি চালানোর পরে ইভাপোরেটর কিন্তু পুরোটা ভেজা, যেহেতু এখানে আইস তৈরি হয়, এবং আইসটাকে কি করে? ডিফ্রস্ট করে। ডিফ্রস্ট করে আউটলেট যে পাইপ আছে, পাইপ দিয়ে পানি আকারে বের করে দেয়, তাহলে এটা ভেজা থাকে। এটা যদি ভেজা থাকে, তাহলে এটা যদি শুকানো না হয়, পরবর্তীতে যখন আপনি এসি ছাড়বেন তখন ব্যাড স্মেল আসবে এসি থেকে। পাশাপাশি আরো যেটা হবে, ভেজা জায়গায় ব্যাকটেরিয়ার জন্ম হয় এবং ব্যাকটেরিয়া জন্মাবে, যার কারণে এটা আপনার ওয়েদারের জন্য, এনভায়রনমেন্টের জন্য, আপনার হেলথের জন্য ক্ষতিকারক। তো এখন এই যে অটো ক্লিন ফাংশন, এটা কিভাবে কাজ করে আসলে দেখেন। কন্ডিশন করে, ফ্রস্টিং করে, এরপরে যেটা বললাম ডিফ্রস্ট করে, আইস যেটা জমা হয় সেটাকে ডিফ্রস্ট করে, এবং ফাইনালি এটাকে ড্রাই করে দেয়, শুকায় দেয়। যখন ফাইনালি একদম শুকায় যাবে, তার মানে পরবর্তীতে যখন আপনি এসিটা ছাড়বেন, এসি ছাড়ার পরে আপনি যে বাতাসটা পাবেন, এটা সম্পূর্ণরূপে একদম ভাইরাস এবং ব্যাকটেরিয়া মুক্ত, সম্পূর্ণ বেটার একটা বাতাস আপনি পাবেন। যদি এটা অটো ক্লিন না থাকতো, তাহলে এসিটা ছাড়ার পরে একটা এক্সট্রা ব্যাড স্মেল আসতো, যেটা অন্যান্য এসি থেকে আসে। আপনারা যদি নিজের বাসায় কারোর এসি থাকে দেখবেন, যদি না থাকে, কখনো যদি আপনারা হোটেল টোটেলে কোথাও যান, এসিটা ছাড়ার পরে দেখবেন একটা ব্যাড স্মেল আসে। কেন? কারণ হচ্ছে এটা অটোমেটিক্যালি ক্লিন হয় না। বাট গ্রি এসি অটো ক্লিন ফাংশন থাকার কারণে ফাইনালি এটাকে ড্রাই করে দেয়। যখন ড্রাই করে দেয়, তখন রুমের বাতাসটা সম্পূর্ণরূপে পরিষ্কার এবং নির্মল থাকে।
আউটলেট ফিল্টারের কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই আউটলেট ফিল্টার যেটা দিয়ে আপনার বাতাসের মধ্যে যদি কোনো ধুলাবালি থাকে সেটাকে পরিষ্কার করে। মোবাইলগুলো সাইন আরেকটা ব্যাপার হচ্ছে এটা কমফোর্টেবল ইউজার ফ্রেন্ডলি। কমফোর্টেবল ইউজার ফ্রেন্ডলি যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটা দিনের বেলায় আপনি এরকম লাইট হবে, কিন্তু রাত্রিবেলায় যখন আমি এসিটা ছাড়বো, অন্ধকার রুমের মধ্যে যখন এসি ছাড়বো, এটা কিন্তু একটা জিরো লাইটের মতো হয়ে যায়। তো জিরো লাইটের মতো যখন হবে তখন আপনার কি হবে, ঘুমের ডিস্টার্ব হবে। বাট বর্তমান যে মডেলটা জিনোসিমো কসমো বা ক্লিভিয়া যেটা, এইটাকে আপনি যখন অন করবেন, আপনার রুম যখন ডার্ক হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তখন এটা লাইটটাও অটোমেটিক্যালি কমে যাবে। লাইট কমে এটা ডার্ক করে দিবে, আপনার ঘুমের কোনো ঝামেলা করবে না। পাশাপাশি আপনি যদি চান যে না আমি এই লাইটটাও দেখতে চাই না, তাহলে ডিম একটা অপশন আছে, প্রেস করে দিবেন, লাইট বন্ধ হয়ে যাবে, এসি চলবে, লাইট কাজ করবে না। এরপর আসেন আরেকটা কমফোর্ট। কমফোর্ট হচ্ছে আমরা এসি সাধারণত যেটা করি যে যেই রুমে আমরা থাকি, আমার যে বেডরুমের ঠিক বারান্দার পাশে আমরা এসিটা লাগিয়ে রাখি, তাহলে এটা আউটডোরে কিন্তু ব্যাপক একটা শব্দ হয় এবং অনেক সময় দেখা যায় ইনডোরেও কিছু শব্দ পাওয়া যায়। এই শব্দের কারণে পাশের বাসা থেকে অনেক সময় কমপ্লেন আসে, ভাই আপনার এসি অনেক বেশি শব্দ করে, যার কারণে আমরা থাকতে পারি না, আপনার এসি ঘুরে ফেলেন। ঠিক আছে, বাট আমাদের বর্তমান যে মডেলগুলো আসছে, এইটার ইনডোরের যে শব্দ, নাইট মোডে ইনডোরের শব্দ হচ্ছে 19 ডিবি অনলি, 19 ডিবি, 19 ডিবি। শব্দের একক হচ্ছে ডেসিবল, ডিবি অর্থাৎ ডেসিবল। ঠিক আছে, 19 ডিবি। মার্কেটে এখন পর্যন্ত যে এসি গুলো আছে, আমাদের পিইউবি ছিল 26 ডিবি, এটা কিন্তু আরো কম, 19 ডিবি। মার্কেটে যে এসি গুলো আছে এগুলো কিন্তু শুরুই হয় 32 ডিবি থেকে, 30, 43 এরকম ডিবি। তার মানে ওটার ইনডোরের সাউন্ড কিন্তু অনেক হাই, কিন্তু এইটা একেবারে লেস। মানে বুঝতেই পারবেন এই যে বাচ্চাটা ঘুমাচ্ছে, এখানে এটা বোঝানোর জন্য দেখাচ্ছে যেখানে বেবিটা ঘুমাচ্ছে, এসির কোনো সাউন্ড নেই। এবং অন্য ব্র্যান্ডের এসির ইনডোরের যে সাউন্ড, আমাদের আউটডোরে সেই সাউন্ড। আউটডোরের সাউন্ড হচ্ছে আপনার শুরুতে হবে 50 থেকে 60 ডিবি, বাট এটা আস্তে আস্তে কমে লাস্ট ফাইনালি হয়ে যাবে নাইট মোডে যে হবে হচ্ছে 40 ডিবি অনলি আউটডোর ইউনিট। ইনডোর হচ্ছে 19 ডিবি, আউটডোরে হচ্ছে 40 ডিবি। শুরুতে 50 থেকে 60 হবে, কিন্তু আস্তে আস্তে সেটা কমে যাবে, কমে যে সেটা 40 ডিবি হবে। ফাস্ট কুলিং আপনারা জানেন, যদি আপনার প্রচন্ড গরম লাগে, আপনি রুমে আসলেন, এসেই আপনি চাচ্ছেন যে ফাস্ট কুলিং চালু করবেন, মানে দ্রুত আপনি কমফোর্ট চান, সেই ক্ষেত্রে ফাস্ট কুলিং চালু করে দিবেন। এটা 20 মিনিট চলবে, 20 মিনিটস পরে অটোমেটিক্যালি আবার আগের জায়গায় চলে আসবে। এটা হচ্ছে ফাস্ট কুলিং। ফাস্ট কুলিং নিয়ে আমি বেশি কথা বলছি না, কারণ এটা একটা কমন ফিচার। যেটাকে ফাস্ট কুলিং বলে সেটাকেই টার্বো কুলিং বলে। ঠিক আছে, এই সবাই বুঝতে পারছেন টার্বো আর ফাস্ট? ওকে। ওয়াইফাই, ব্লুটুথ, এফিসিয়েন্ট নেটওয়ার্ক, যেটা অলরেডি আমি বলেছি, আমাদের এই এসি গুলো আপনি চাইলে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনার বাসার এসি কন্ট্রোল করতে পারবেন। এটা জানেন না কে কে? অনেকেই জানেন যে বাসায় বসে ওয়াইফাই এরিয়ার মধ্যে থেকে আপনাকে করতে হবে, এরকম জানেন কে কে? সবাই জানেন? বাংলাদেশের যে কোনো জায়গায় আমি বান্দরবন বসে আমি আমার বাসার এসি কন্ট্রোল করতে পারবো আমার এই মোবাইলের মাধ্যমে, যদি আমি আমার ওয়াইফাইতে কানেক্ট করে রাখতে পারি। শুরুতে আপনার এসি যে ওয়াইফাই থাকবে, ওই ওয়াইফাইতে আপনার মোবাইলটাও কানেক্ট করে শুরুতে আপনার এটার সাথে এটা এনগেজ করে নিতে হবে। এটা করে নেওয়ার পরে এরপরে আপনি যে কোনো জায়গায় বসে আপনার এসি আপনি কন্ট্রোল করতে পারবেন। গ্রি প্লাস একটা অ্যাপস আছে, এই অ্যাপ, এটা আমি যদি এখন এটা দেই আমার বাসার এসি চালু হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন আমার বাসার এসি এখন 26 ডিগ্রিতে চালু হয়ে গেছে। আমি চাইলে এখন কমাতে পারবো, বাড়াতে পারবো, মুড চেঞ্জ করতে পারবো, সবকিছু করতে পারবো। চাইলে ওখানে স্যার আরেকটা জিনিস, চাইলে ওখান থেকে অফ করার অপশন আছে না? এই তো অফ করে দিলাম। আপনি না, উনি যদি অফ করতে, হ্যাঁ উনি রিমোটে করতে পারবে। এর তো যে করবে আবার আপনি রিমোটেও করতে পারবেন, আবার অ্যাপসেও করতে পারবেন। মানে আপনি কানেক্ট করলে বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনি আপনার এসি চালু করতে পারবেন।
স্যার এটার জন্য কি ওয়াইফাই অন থাকা জরুরি? বুঝি নাই। ওয়াইফাই স্যার এটার জন্য কি স্যার ওয়াইফাই অন থাকা জরুরি? ওয়াইফাই তো থাকতে হবে, ম্যান্ডেটরি। ওয়াইফাই ছাড়া হবে না তো, ওয়াইফাই তো লাগবেই। আরেকটা ব্যাপার, এটা আলমের জন্য জরুরি। এই এসিটা যদি আপনি হোটেল, অনেক সময় হোটেলে দেখবেন যে কার্ড দিলে পরেই আপনার রুমের লাইট জ্বলে ওঠে, কিন্তু এরপরে আবার এসিটা ছাড়তে হয়। কিন্তু কার্ডের সাথে আপনার এসির কানেক্টিভিটি করতে পারবেন। আপনি কার্ড দেওয়ার সাথে সাথে এসি চালু হবে, কার্ড খুলে ফেলবেন, এসি বন্ধ হবে। এই অপশনটার নাম কি? সেলস কন্ট্রোল। এটা আপনারা করতে পারবেন না, এটা আমাদের টেকনিক্যাল টিম করে দিতে হবে। যদি আপনারা বুঝে থাকেন, থ্যাংক ইউ। এখন বলেন কার কি কোশ্চেন আছে?